আজ রবিবার সপ্তাহের যে কর্মদিবস তার প্রথম দিন। আজ আমরা একটু দেখে নিতে চাই আমাদের যে জাতীয় দৈনিকগুলো রয়েছে তার প্রথম পৃষ্ঠায় কোন প্রসঙ্গগুলো শিরোনাম আকারে উঠে এসছে। অনেকেরই আসলে সকালবেলা পত্রিকা পড়ার একটি অভ্যাস থাকে, সেক্ষেত্রে আমাদের হাতে বেশ কয়েকটি পত্রিকা আছে, আপনারাও উপকৃত হবেন সেই আশাই করছি। আমরা প্রথম আলো আমাদের হাতে রয়েছে। প্রথমেই সর্বপ্রথম যে শিরোনামটি আমরা দেখতে পাচ্ছি, ক্যাম্পাসে ভয় সংস্কৃতি যেন আর ফিরে না আসে, বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। এটি দেখা যাচ্ছে যে প্রধান শিরোনাম তারা করেছে। বিশ্ববিদ্যালয়ের যেই হল এবং হলে যেই বিগত সময়ে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের যে আধিপত্য এবং তার কারণে যে সাধারণ ছাত্রদের যে ভোগান্তি, সেই বিষয়টিকে তারা তুলে নিয়ে এসছে। এবং আমরা এইখানে একটি বড় ছবি দেখতে পাচ্ছি। গতকাল প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি চাঁদপুর এবং কুমিল্লা সফরে গিয়েছিলেন। সেখানকার একটি ছবি যেখানে তিনি সাধারণ জনগণের উদ্দেশ্যে আসলে হাত নেড়ে, এবং প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আমরা যেটি দেখছি প্রায় গত বছর 25 ডিসেম্বর থেকে তিনি দেশে আসার পর থেকে তিনি বেশ কিছু সফরে গিয়েছেন এবং সাধারণ মানুষের সাথে মেশার চেষ্টা করছেন। এই ব্যাপারটি অবশ্যই প্রশংসার দাবিদার। এরপর যদি আমরা একটু দেখতে চাই, এবার খাদিজাকে নিয়ে মা বাবার ছোটাছুটি, হাম পরিস্থিতি নিয়ে তাদের এই প্রতিবেদনটি, এবং এই মুখগুলো আসলে দেখে সহ্য করার মতো না। আমাদের প্রত্যেকের বাসায় আসলে শিশুরা রয়েছে, যেভাবে আসলে হাম পরিস্থিতি আমাদের ভোগাচ্ছে, এটি আসলে জাতীয় জীবনের একটি বিপর্যয়। একাকী লড়াইয়ে লিটনের সেঞ্চুরি। গতকাল প্রথম দিন ছিল বাংলাদেশ পাকিস্তানের টেস্ট ম্যাচের, এবং সেখানে বাংলাদেশি ব্যাটসম্যানরা খুব বেশি একটা প্রতিরোধ করতে পারেনি পাকিস্তানের বোলিং লাইন আপের বিরুদ্ধে। সেখানে লিটন দাস তিনি সেঞ্চুরি করেছেন এবং একাই মোটামুটি টেনে নিয়ে গেছেন বাংলাদেশের ইনিংসটি। এদিকে আমরা যেটি দেখতে পাচ্ছি, একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে, সতর্ক থাকুন, চাঁদপুরে প্রধানমন্ত্রী। ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠান শেষে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। এর আগে দুটি খাল পুনঃখনন উদ্বোধন করেন তিনি। মধ্যপ্রাচ্য পরিস্থিতি, ইরানে নতুন হামলার ছক তৈরি, অপেক্ষা ট্রাম্পের নির্দেশের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্দেশের অপেক্ষায় আছে পেন্টাগন, এবং আবারও সেই ইরানের প্রতি যে আগ্রাসন সেটি কিন্তু যে কোনো মুহূর্তেই শুরু হতে পারে, এমনটি খবর। প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় আমরা এই বিষয়গুলোই দেখতে পেলাম। এরপর আমাদের হাতে রয়েছে সমকাল। সেখানে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ট্রাম্প এবং শি জিনপিংয়ের একটি ছবি করমর্দনের। ডোনাল্ড ট্রাম্প চীন সফরে গিয়েছিলেন, গিয়ে এবং যুক্তরাষ্ট্রে ফেরতও গিয়েছেন। দর্শক আপনারা নিশ্চয়ই ওয়াকিবহাল আছেন। সেখানকারই একটি ছবি আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এটি শনিবারের, দুঃখিত, আমরা একটু রবিবারের, আচ্ছা আমরা যুগান্তরে একটু চলে যাই। যুগান্তরে কি আমরা সঠিকটাই আছি? রবিবারের যুগান্তর আমাদের হাতে রয়েছে। প্রথমেই আমরা যেটি দেখতে পাচ্ছি যে উচ্চশিক্ষায় আবাসিক সংকট। প্রথম আলোতেও যেটি আমরা দেখেছি যে প্রসঙ্গটি, সেই প্রসঙ্গেই আসলে আরেকটি একই রকম হেডলাইন যুগান্তরেও তারা করেছে, এবং বিশেষ প্রতিবেদন আকারে তারা করেছে। সেখানে একটি ছবি আমরা দেখতে পাচ্ছি যে যেখানে শিক্ষার্থীরা আসলে গাদাগাদিভাবে কিভাবে হলে তারা থাকে, সেই বিষয়টি। ঢাবি হলে গাদাগাদি, দূষিত পানি, পুষ্টিহীন খাবার। চবিতে হলের বাইরে 73% শিক্ষার্থী। ভেরি ইন্টারেস্টিং। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেটি বলা হচ্ছে যে 73% শিক্ষার্থী আসলে হলের বা বিশ্ববিদ্যালয়ের আবাসিক ব্যবস্থার বাইরে। জবির 18,000 শিক্ষার্থীর জন্য একটি মাত্র হল, এবং রাবিতে আবাসন সংকট কাটেনি 73 বছরেও। এরপর আমরা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের জনসভা চাঁদপুর সরকারি কলেজ মাঠে, সেই জনসভার একটি ছবি দেখতে পাচ্ছি। ইরানে নতুন হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের, যেটি আমরা বলছিলাম এর আগে। রাসায়নিক রং মিশিয়ে বাজারে বিক্রি, আখের তৈরি লাল চিনিতে বিষ। চাঁদপুরে জনসভায় প্রধানমন্ত্রী, কেউ অরাজকতা করলে আমরা বসে থাকব না। অর্থনীতি ঘুরে দাঁড়াতে 2 বছর সময় লাগবে, অর্থমন্ত্রী। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত লড়াই চলবে, জামায়াত আমির। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লিটনের সেঞ্চুরির মহাকাব্য। যুগান্তর আমরা দেখছিলাম আমাদের হাতের পর রয়েছে আমার দেশ। আমার দেশের শুরুতেই যেই শিরোনামটি আমরা দেখতে পাচ্ছি, বিভক্ত হেফাজতে ইসলাম, ভবিষ্যৎ নিয়ে জল্পনা।
হেফাজতে ইসলামের ভবিষ্যৎ নিয়ে জল্পনা। হেফাজতে ইসলাম একটি অরাজনৈতিক সংগঠন এবং তার বেশ কিছু শীর্ষ নেতা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত এবং গত কয়েকদিন ধরে এটি আলোচনা চলছে যে হেফাজতে ইসলামের আসলে এটি কি আসলে একসাথে থাকতে পারবে নাকি এটি ভাগ হয়ে যাচ্ছে, বা বিভিন্ন ধরনের আলাপ আলোচনা অনেকেই তোলার চেষ্টা করেছেন। সোশ্যাল মিডিয়াতেও আমরা দেখেছি এবং সেটি নিয়ে পত্রপত্রিকা এবং টেলিভিশনেও এই বিষয়গুলো উঠে এসছে। সংসদ নির্বাচন ঘিরে শীর্ষ নেতাদের মধ্যে দূরত্ব। ঢাকা মহানগরীর শীর্ষ দুই নেতার অবস্থান দুই মেরুতে এবং দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় কমিটির আনুষ্ঠানিক কার্যক্রম নেই। লিটনের ক্লাসিক সেঞ্চুরিতে দলের ইনিংস উদ্ধার। লাশ চুরিতে কোটি টাকার বাণিজ্য। কঙ্কাল সংগ্রহের কোনো বৈধ ব্যবস্থা নেই। 3D প্রযুক্তির যুগেও পুরনো পদ্ধতি অনুসরণ, ব্যবহারের পর হাড়গুলো যত্রতত্র নিক্ষেপ। কঙ্কালের চেয়ে ডিজিটাল অ্যাপ অনেক সস্তা। সিন্ডিকেট দমনে নেই কোনো সরকারি উদ্যোগ। এখনও বঙ্গবন্ধু পরিষদের দখলে পানি উন্নয়ন বোর্ড। আবু সাইদ হত্যা মামলা দণ্ডপ্রাপ্ত বেরবির সাবেক ভিসি হাসিবুর গ্রেপ্তার। শিক্ষার্থী বাড়ছে মাদ্রাসায়। ব্যানবেজের তথ্য। ছাত্রছাত্রী কমছে স্কুল কলেজে। প্রধান কারণ পড়াশোনা এখন অনেক ব্যয়বহুল। 4 বছরে স্কুল শিক্ষার্থী কমেছে 12 লাখ, মাদ্রাসায় বেড়েছে 2.5 লাখ। ঠিক আছে, এরপর আমাদের হাতে যে পত্রিকাটি রয়েছে কালের কণ্ঠ। কালের কণ্ঠে আমরা যেটি শিরোনাম দেখতে পাচ্ছি, বাঙালি সংস্কৃতির ওপর মরণাঘাত। বিশেষ প্রতিবেদন তারা করেছে এবং বিভিন্ন ছবি তারা যুক্ত করেছে, যেখানে আসলে তারা বলার চেষ্টা করছে ইউনুস জামানায় আক্রান্ত শিল্প সংস্কৃতি। তাদের ধারাবাহিক প্রতিবেদনের আজকে দ্বিতীয় পর্বে তারা উঠিয়ে নিয়ে এসছে এবং বিভিন্ন ছবি তারা এখানে যুক্ত করেছে, যেখানে ছায়ানট, উদীচী এবং সুনামগঞ্জ সেই জায়গাগুলোতে যেই হামলা হয়েছিল সেই ব্যাপারগুলো তারা তুলে নিয়ে এসছে এবং এমন কালো অধ্যায় আর না আসুক। বিভিন্ন শিল্পী বা সাংস্কৃতিক ব্যক্তিত্বের যেই বক্তব্য তারা সেটি তুলে নিয়ে এসছে। চাঁদপুরের প্রধানমন্ত্রী, অঙ্গীকার বাস্তবায়নে বাধা সৃষ্টির ষড়যন্ত্র রুখে দেবে জনগণ। কুমিল্লা নামে বিভাগ হবে এবং দেশ পুনর্গঠনই হোক প্রতিজ্ঞা। বিরোধী দলীয় নেতা যেটি বলেছেন যে জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে কেউ রেহাই পায়নি, এই সরকারও পাবে না। হোসেন জিল্লুর রহমান, ব্যাংক খাতের সংকট না কাটলে অর্থনীতির ধস ঠেকানো যাবে না। এবং এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি হাম পরিস্থিতির একটি চিত্র, যেটি একটি হাসপাতালের চিত্র এবং একটি শিশুর মুখে যেই অক্সিজেন মাস্ক সেটি আমরা দেখতে পাচ্ছি। ইউনুস সরকার দায় এড়াতে পারে না, এটি হচ্ছে শিরোনাম। এবং হামে প্রাণ গেল আরও 2 শিশুর, মোট মৃত্যুর সংখ্যাটি আমরা আসলে 453 তারা বলছে কালের কণ্ঠ। এবং নতুন জেনোটাইপ শনাক্ত পরীক্ষার দাবি, নতুন জেনোটাইপ শনাক্তে পরীক্ষার দাবি। কিট আসলে পরীক্ষার জন্য যে কিট আমাদের হাতে থাকার কথা ছিল সেটিও আসলে খুব একটা অপ্রতুলই ছিল, আমরা কিছুদিন আগে পর্যন্ত যেটি দেখতে পেয়েছি। এবং এখন আসলে টিকার কথা যেটি বলা হচ্ছে, টিকা দেওয়া হচ্ছে, কিন্তু টিকারও আসলে দর্শক সেই টিকার কার্যকারিতা সেটি কার্যকর হতেও কিন্তু প্রায় 3 সপ্তাহ থেকে 4 সপ্তাহ লেগে যায়। তো দর্শক, আমাদের আজকে যেই প্রধান পত্রিকাগুলো সেখানে আমরা যেই বিষয়গুলো দেখতে পেয়েছি, আসলে ক্যাম্পাসে যেই ভয়ের সংস্কৃতি বা হলের যেই থাকার আবাসন যে ব্যবস্থা সেটি কিভাবে কতটুকু অপ্রতুল সেই বিষয়টি আমরা দেখেছি প্রায় বেশিরভাগ পত্রিকায় উঠে এসছে। এছাড়া হাম পরিস্থিতি নিয়ে একটি আপডেট, সেটি আমরা কয়েক মাস ধরে, প্রায় 1 মাসের উপরে, অলমোস্ট 1.5 মাস হয়ে গেছে এই বিষয়টি নিয়ে প্রতিদিন আমরা আপডেট দেখতে পাচ্ছি। সেই বিষয়গুলো এসছে পত্রিকায় এবং এর সাথে যেটি এসছে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের গতকালের কুমিল্লা এবং চাঁদপুর সফর, সেই বিষয়কে কেন্দ্র করে বেশ কিছু প্রতিবেদন আমরা দেখতে পেয়েছি। এবং মধ্যপ্রাচ্য পরিস্থিতি, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প চীন সফর করে তিনি যুক্তরাষ্ট্রে ফেরত গিয়েছেন এবং আবারও আসলে ইরানে হামলার একটি আশঙ্কা করা হচ্ছে। তো দর্শক, এই ছিল আজকের আমাদের জাতীয় দৈনিকের যে প্রধান শিরোনামগুলো। আমরা আবারও আসলে ফেরত যাব আমাদের প্রাইম সেটে তামান্নার কাছে। অসংখ্য ধন্যবাদ ফারদিন, আমাদের সঙ্গে যুক্ত হয়ে পত্রপত্রিকার খবরাখবরগুলো আমাদেরকে জানাচ্ছিলেন।